প্রথম সৃষ্টি আবার কয় নূর, প্রথম সৃষ্টি আবার কয় রূপ। আল্লাহ এক মুখে যে এত কথা কয়, আল্লাহর মুখ কয়টা? তাদেরকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করা উচিত, জোর দাবি জানাই আমরা। আল্লাহকে মুখ না হোক, নাউজুবিল্লাহ। আমি তার কথাটা শুনছি কালবেলা নিউজে, সে আল্লাহ শানুকে 5-6টা গালি দিছে, 5-6 বার বলে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 40টা হাদিসে বলছেন অমুকের রুল নম্বর 1, অমুকের রুল নম্বর খায়রুকুম মান তাআল্লামাল কোরআন, খায়রুকুম মান বাদা সালাম। তোমাদের মাঝে সেই উত্তম যে সর্বপ্রথম সালাম দেয়। খায়রুকুম মান তুতিমুত তাআম, তোমাদের মাঝে তার রুল নম্বর 1 যে মানুষকে খানা দেয়। তোমাদের মাঝে তার রুল নম্বর 1 যে কোরআন শিক্ষা করে, শিক্ষা দেয়। এইভাবে হুজুর 40 জনকে যৌথ স্ট্যান্ড দিয়েছে। তা আল্লাহ শাহানু এইভাবে বান্দাকে বোঝানোর জন্য বান্দার মতো করে তিনি প্রিজাইড করতেছেন। সে আল্লাহ এভাবে বলে, একবার এভাবে বলে, আর একবার একই ডাক্তার একই রোগীকে ওষুধ চেঞ্জ করে লেখে কিনা, লেখে কিনা? যেই সাহাবী যেই অসুখ নিয়ে আসে, আল্লাহ রসুল তাকে বলছেন তোমার আব্বা আম্মার সেবা করা নাই তোমার জন্য শ্রেষ্ঠ আমল। আরেকজন আসে, সে সালাম দেয় না, কৃপণতা করে, আফসারি গালি সালাম খায়, মানুষের সালাম খোর, আফসারি হুজুর ওয়াজ করে। তোমার রুল নম্বর 1 হচ্ছে তুমি মানুষকে সালাম দিবা। এইভাবে একই ডাক্তার ওষুধগুলা রোগীদেরকে চেঞ্জ করে দেয় কি না? সে 5 বার বলছে আল্লাহর কি এটা মুখ না হুক, নাউজুবিল্লাহ। তারে ফাঁসি দিলেও তো হবে না, তার যত দল আছে, যত মানুষ তাকে সাপোর্ট করে, একসাথে তাদেরকে গ্রেফতার করা দরকার। বাংলার জমিনে বাউলদের স্থায়ী নাই ইনশাআল্লাহ। এই মানিকগঞ্জের জমিনে শহীদ মীর কাসেম আলী শুয়ে রয়েছেন, ওই জমিন হবে একামতে দিন রতন্দ্র প্রহর ইনশাআল্লাহ। কুষ্টিয়ার জমিনে শুরু করে দিয়েছে লালন মেলা। কেমন? ওই জমিন থেকে ইসলামের হুঙ্কার আসবে, সেদিন বেশি দূরে নয় ইনশাআল্লাহ। শাহজালাল ইয়ামানির এই জমিনে থাকতে হলে আপনাকে কোরআন সুন্নাহ মোতাবেক চলতে হবে। আপনি এটা কি লাগাইছেন? লাগাইছেন আমরা দাড়ি কই? লক্ষ লক্ষ পয়গম্বরের সুন্নত হচ্ছে দাড়ি। হ্যাঁ, ওলি মহারাজ দাড়ি কই? মানে ধুতি পরি চলেন, মানে সাদা লুঙ্গি, সাদা, সাদার ভিতরে কি বলছে না আরেক মহিলা, কি ফাতেমা সরকার বলছে ঘটনা না দিলে আমাকে দাওয়াত দেয় না। ফাইজলামি লড়াও, হ্যাঁ, সিদ্ধি সারাও, সিদ্ধি সিদ্ধি তৌহিদে জনত সরাবে ইনশাআল্লাহ। সরকার বাহাদুরকে বলবো তাদেরকে দ্রুত রাষ্ট্রীয় আইনে চিরতরে নিষিদ্ধ করেন। স্বাভাবিক জিন্দিগিতে তারা ফিরে আসুক, তাদেরকে চাকরি বাকরি দেন, চাকরি বাকরি করুক, খেটে খাক। এই সমস্ত ফাইজলামি উম্মতে মুহাম্মদীর সাথে চলে না। কথা ঠিক কিনা? অন্য ধর্মের মানুষ গান বাজনা করবে, যাই করুক, সেটা তাদের ব্যাপার, কিন্তু মুসলমান নাম দিয়ে অনইসলামিক কার্যক্রম আমরা বরদাস্ত করব না। ঠিক কিনা? এগুলো তো হারাম। ইসলামে বাদ্যযন্ত্রের কোনো স্থান নাই। আমরা বাউল বলি, বেড়া বেড়ি একসাথে নাচবেন, আপনার এই অধিকার দিছে কে? হয় আপনি অন্য ধর্মে চলে যান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিল্লাতে থাকতে হলে আপনাকে এগুলা পরিহার করতে হবে। জাতির সামনে কান ধরে 10 বার উঠবস করে মাফ চাইতে হবে। কথা ঠিক কিনা? এদেরকে প্রমোট করে, প্রমোট বুদ্ধি জাবিলা। আরেক বুড়িয়া আছে, সে চিন্তক, নিজের হুঁশ নাই, উনি বলে চিন্তক, রাষ্ট্র চিন্তক। নাম লইলাম না, খবরদার। ইসলামের সাথে ডোল তাবলা এই সমস্ত পুরুষ মহিলা নিয়ে একসাথে নাচানাচির কোনো স্থান নাই। সাহাবায়ে কেরাম করছেন, কোন আম্বিয়া আলাইহিস সালাম করছেন? এগুলাকে তওবা করতে হবে। নাম দিবেন মুসলমান, কাম করবেন কাফেরি না, এই সুযোগ আপনাদেরকে আমরা দেব না। ওলামায়ে কেরাম জেগে উঠেছে ইনশাআল্লাহ। ঠিক না? আমার রব্বুল আলামিনকে নিয়ে যে খারাপ কথা বলে তাকে আমরা ক্ষমা করব না। রাষ্ট্র তার বিচার করতে হবে, তার পক্ষে যারা কথা বলতেছে তাদেরকে অ্যারেস্ট করতে হবে। আমার রবের বিরুদ্ধে কথা বলিয়া বাংলার জমিনে থাকবে এত বড় স্পর্ধা কারণে। মুসলমান নাম দিয়েছে সে, মহারাজ কয়, উনি মহারাজ, গ্রামের মেম্বার হইতে পারে না, মহারাজ। তার এই নামের কারণে তাকে মামলাতে আরো আটকানো দরকার। সে কিসের মহারাজ? নর্তকী লই নাচায়। আমার রসুলের কলিজাতে আঘাত দেয়, সারা রাত নর্তকীদেরকে নিয়ে আমার ছেলে পেলেদেরকে প্রেমিস্ট্রি শিখাচ্ছে, পরকীয়া শিখাচ্ছে, গান বাজনা চলে, মেলা মেলা। কিসের মেলা? আবার নিজেকে অলি দাবি করে, অলি ভাব নেয়। 2 রকমে কামাইতে চায়, এক রকমে গানের আসর, আর এক রকমে হাদিয়া। ঠিক কিনা? 38টা মন্ত্রণালয় আমি লিখে দিয়েছি, এই যে খুতবা
কেন আপনাদেরকে বলছি খুতবাটা নেওয়ার জন্য, বুঝবেন কি পরিমাণ এলেম আমি দিছি। ও প্রবাসীরা, ও বাংলাদেশের শিল্পপতিরা, আব্বা আম্মার নিয়তে তাদের মাগফিরাত কামনার জন্য আমার খুতবাটা আপনি আপনার গ্রামের মসজিদে, ইউনিয়নের সকল মসজিদে দান করেন। 2000 টাকার টাকাই না, 100 বছরে খুতবা থাকবে, আপনি সওয়াব পাবেন। পাওয়ার ঠিকানা 01720538581। এটাই হোয়াটসঅ্যাপ নম্বর, পার্সোনাল নগদ রকেট বিকাশ করার নম্বর। ঠিকানাটা দিবেন আর আমি আপনার বাড়িতে পৌঁছায় দিবে খুতবা। আল্লাহ 2-1 শিল্পপতিকে তুমি কবুল করো, আমার খুতবাটা তারা প্রচার করুক। আল্লাহ সাধারণ গরিব মানুষেরা 2000 টাকা দিয়ে এটা কিনতে পারবে না, আল্লাহ তুমি ব্যবস্থা করো আল্লাহ। আমিন কও। আবার বলছি নম্বরটা, সরাসরি হোয়াটসঅ্যাপটা আমি কন্ট্রোল করি, 01720538581। এই হোয়াটসঅ্যাপের ঠিকানা পাঠাবেন, এখানে বিকাশে টাকা পাঠাবেন, আমি খুতবাটা দিয়ে দিব। আমার খুতবাটার জন্য দোয়া করবেন। আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের যে খুতবাটা, বিশ্ববিখ্যাত খুতবা, আর আমি এটার আপডেট আরো কত সুন্দর বিষয়গুলো দিয়েছি। কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের মন্ত্রণালয়গুলো আমার খুতবাতে এডিশনে সেট আপ করে দিয়েছি। আমিন কর। তারপর অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত যতগুলো আয়াত আছে, কিভাবে আপনি অর্থমন্ত্রী হলে আলেম মানুষ, কিভাবে আপনি অর্থ মন্ত্রণালয়ের বাজেট আপনি প্রেজেন্ট করবেন, বাজেট উপস্থাপন করবেন, বাজেট বক্তৃতা দিবেন মহামান্য রাষ্ট্রপতির সামনে, সংসদে, মহান সংসদে। 46টা আয়াত আছে। সুবহানাল্লাহ আমি পড়ি কেমন? তা তোমরা এভাবে রানের ভিতরে হাত দিয়ে বসে থাকো। আল্লাহ আমার খুতবাটা তুমি পৌঁছাইয়া দাও আল্লাহ। আল্লাহ আমার জীবদ্দশায় যাতে দেখি সারা পৃথিবীতে আমার খুতবাটা পৌঁছে গেছে। আল্লাহ শিল্পপতিদেরকে তুমি কবুল করো, কেউ লিখবে, কেউ প্রচার করবে, আল্লাহ তুমি তাদেরকে কবুল করো। এত সুন্দর খুতবা বাংলার প্রত্যেকটা মসজিদে থাকা দরকার। তো এখন প্রিয় বন্ধুরা, যে কথাটা বলছিলাম, দুনিয়ার চিন্তাটা একটু কমাইতে হবে মাথা থেকে, একটু আখিরাতের চিন্তা করেন। দেবিদ্বারে আপনারা প্রায় 7 লাখ লোক, 7 জন মানুষ আজকে কোরআন তেলাওয়াত করছেন 1 মিনিটের জন্য। একটা মানুষ পাবেন না যে 1 মিনিটের জন্য কোরআনটা পড়বে। প্রিয় আমার যুবতী বোনেরা, আমার আম্মাজিরা, বুড়ো আম্মা দাদিরা যারা আছেন, আমার ভাইয়েরা, 1 মিনিট কোরআনটা পড়েন। ওই যে আমার নজরুল ইসলাম কাসিমি ভাই যে বলেছেন, তুমি কম্বলের ভিতরে কাউকে না দেখায় ভিতরে হাতটা দিয়ে আল্লাহর কাছে তওবা করো। আমি ভাইয়ের ওয়াজ যতটুকু শুনছি, দেখছেন কিভাবে রেফারেন্স দিয়ে দিচ্ছি, আমার ক্যাসেটের মতো মুখস্থ হয়ে যায়। আমিন কর। একদম স্টাইল, উনি যেমনি বলছে এভাবে বলতে পারবো। এই জন্য আসছি শিখার জন্য। শুনছি আর কয় মিনিট, পুরাটাই তো বলতেছি, ঠিক কিনা? তা আপনি 1টা মিনিট কোরআনের সাথে সম্পর্ক রাখেন, দেখবেন ইবাদত বন্দেগী কত ভালো লাগবে। দুনিয়া করেন, দুনিয়াকে বলছি না আপনি বাদ দেওয়ার জন্য। দুনিয়ার ব্যবসা বাণিজ্য, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, চাকরি বাকরি, দেবিদ্বার উপজেলা প্রশাসক হন, আপনি উপজেলা নির্বাহী অফিসার হন, কোনো অসুবিধা নেই, হন। তবে 10টা 4টা আপনার টেবিলে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাখবেন। আপনি 10টা 4টা আপনার দেবিদ্বার উপজেলা প্রশাসনে এরিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নিমকপ, নর্সকপ, উড্ডলচন, ক্যারনকস, অক্টোবিয়ার হিল, ওস্কার ম্যাকুলাস, তারপরে এই সমস্ত বুদ্ধিজীবীদেরকে না রেখে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনার টেবিলে রাখবেন। আল্লাহ রসুলের সুন্নাহগুলো দিয়ে আপনি দেবিদ্বার উপজেলা প্রশাসন চালাবেন। কুমিল্লা জেলার 37 লাখ লোককে আপনারা চালাবেন। পুলিশ সুপার ভাইয়েরা, আমার নবী যেভাবে চালাইছেন, পৃথিবী এই মহাশূন্যে 1 ইঞ্চি জায়গা দেখান যেখানে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই, যেখানে আমার রসুলের সুন্নাহ নাই, যেখানে আমার আল্লাহর বিধান নাই। কথা ঠিক কিনা? তাইলে কোরআনকে, রাসূলের সুন্নাহকে কোথা থেকে তাড়াবেন?